হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এ লাইফ সায়েন্স পড়াবো, মানুষের খাদ্য উৎপাদন। এর আগে আমি 4টে ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। আজকে আমি 4টা পড়াবো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না। আর আমি এখানে লাইন বাই লাইন পড়াবো আর ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদের আন্ডারলাইন করে দেবো। তোমরা তোমাদের বইটা বার করে সেই অনুযায়ী আন্ডারলাইন করে নেবে। দেখো, পড়াতে আসা যায়। চায়ের সঙ্গে তোমাদের সবারই অল্প বিস্তর পরিচয় আছে। দক্ষিণ পূর্ব এশিয়া ইরাবতী নদীর অববাহিকা চায়ের আদি নিবাস। তার চায়ের আদি নিবাস হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইরাবতী নদীর অববাহিকা। চীনা ভাষায় টে থেকে টি শব্দটা এসেছে বলে মনে করা হয়। তাহলে কি থেকে টি শব্দটা এসছে? টে থেকে, চীনা ভাষায়। কোথায় কোথায় চা উৎপাদন হয়? চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, টার্কি পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদন করে। হলো। আর ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলো হলো, সব আন্ডারলাইন করো: আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরালা। 1000 থেকে 1200 মিটার উঁচু এলাকায় পাহাড়ের গায়ে আমলি মাটিতে চায়ের চাষ হয়। চায়ের চাষ কীরকম ধরনের হবে? 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের ঢালে আমলি মাটিতে চায়ের চাষ ভালো হয়। ভারতে নানা ধরনের চা পাওয়া যায়, এর মধ্যে দার্জিলিং, আসাম আর নীলগিরি চা বিখ্যাত। কোথাকার চা বিখ্যাত? দার্জিলিং, আসাম আর নীলগিরি। এবার দেখো চায়ের গুণাগুণ। চায়ের একটা তো গুণাগুণ আছে, দেখো। চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এর মূলে আছে ক্যাফিনের উপস্থিতি। এগুলো সব আন্ডারলাইন করো তোমরা। চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বাহী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সারাতে সাহায্য করে। তারপর দেখো, চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড ক্যাফিন, থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। বিভিন্ন রকমের চায়ের গুণাগুণটা বলছে। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করে। কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এটা কি করে? ক্যান্সার প্রতিরোধ হিসাবে ভূমিকা পালন করে। সবুজ চায়ে থাকে ভিটামিন কে। এটা কি করে? যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ হতে বাধা দেয়। তারপর দেখো, চা গাছের প্রকারভেদ। উদ্ভিদ বিজ্ঞানীরা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করেন। এরা হলো চীনাজাত, আসামিজাত আর ক্যাম্বোজ শঙ্করজাত। এছাড়াও চা তৈরি করা হয় না, অথচ ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এরকম আরও অনেক প্রজাতির উদ্ভিদ আছে। তারপর দেখো, বংশবিস্তার কীভাবে হয়? বীজ থেকে বা উদ্ভিদ অঙ্গ থেকে। এই দুইভাবে চা গাছের বংশবিস্তার করা। তোমরা সব আন্ডারলাইন করো। এইভাবে তোমরা পড়বে, দেখবে তোমরা অন্য কিছু আর পড়তে হবে না। এই বইটাই তোমরা পড়বে লাইন বাই লাইন, আমি যেমন আন্ডারলাইন করলাম সেই হিসাবে পড়বে, দেখবে প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর কিছু পড়তে হবে বলে মনে হয় না। এই বইটা ভালো করে পড়লেই তোমাদের হবে। এবার বীজ থেকে। ভালো জাতের সুস্থ, সবল আর সতেজ বীজ বেছে নেওয়া হয়। এরপর বালির ওপরে বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটানো হয়। বীজগুলোর অঙ্কুরোদ্গম কোথায় ঘটানো হয়? বালির উপরে। 15 থেকে 18 মাস পরে চারা গাছগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য প্রস্তুত করা হয়। কত মাস লাগে? 15 থেকে 18 মাস। তারপরে অঙ্গজ বিস্তার। দেখো, পর্ব থেকে কেটে নেওয়া শাখা অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়। ছায়া নেই এমন জায়গায় জন্মানো
আর পাতা তোলা হয় না এমন চা গাছের ঝোপ থেকে শাখা কেটে নেওয়া হয়। সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয়। কেমন? 12 থেকে 18 মাস বয়সে চারা গাছ চাষের জমিতে লাগানো হয়। এবারে চাষের পদ্ধতি যেগুলো আন্ডারলাইন করব সেগুলোই তোমরা পড়বে। দেখো, অন্তত 45 সেন্টিমিটার অবধি গভীরভাবে মাটি চষায়। জমিটা কীভাবে তৈরি করা হয় দেখো। এরপর গুয়েটামালা ঘাস, সিট্রোনেলা ঘাস, ক্রোটালারিয়া অন্যান্য কিছু উদ্ভিদের চাষ করা হয়। কী কী চাষ করা হয়? গর্ত খোঁড়ার পরে গুয়েটামালা ঘাস, সিট্রোনেলা ঘাস, ক্রোটালারিয়া আর অন্যান্য কিছু উদ্ভিদের চাষ করা হয়। আর এনপিকে জাতীয় অজৈব সার বা জৈব সার দেওয়া হয়। তারপর দেখো, চারা গাছ রোপণ কীভাবে করবে। 12 থেকে 18 মাসে চারা গাছগুলো পোঁতা হয়। 12 থেকে 18 মাসে চারাগুলো পোঁতা হয়। আর চারা গাছগুলোর গোড়ার চারধারে ভেজা পাতা, খড় ইত্যাদি রাখা হয়। তারপর দেখো, ছায়ার ব্যবস্থা। গাছগুলোকে ছায়া দিতে হবে। ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চা গাছের চাষ করা। চা গাছকে ছায়া দেয় কিছু ছায়া তরু। সিলভার, এখানে চলে এসো। সিলভার রোগ জাতীয় গাছ ছায়া তরুর কাজ করে। ছায়া তরুর কাজ করে সিলভার রোগ জাতীয় গাছ। এবারে আগাছা দমন। চা বাগানে একবীজপত্রী, দ্বিবীজপত্রী এই 2 ধরনের আগাছায় জন্মায়। আগাছানাশক নানা রাসায়নিক পদার্থ, মানে আগাছা কীভাবে দমন করা যাবে। ডাইউরিন, সিমাজিন 2,4-D ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলো কি করে দেওয়া হয়? জলের সঙ্গে মিশিয়ে এই আগাছানাশকগুলো স্প্রে করা হয়। এগুলো সব তোমরা আন্ডারলাইন করে রাখো। এবার সার প্রয়োগ দেখো, কী কী সার দেওয়া হবে। চা যেহেতু একটা পাতা জাতীয় ফসল, তাই নাইট্রোজেন সার প্রয়োগে উৎপাদন বাড়ে। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ও ক্যালসিয়াম অ্যামোনিয়া নাইট্রেট প্রভৃতি সার ব্যবহারের মধ্যে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো হয়। নাইট্রোজেনের পরিমাণ কীভাবে বাড়ানো হয়? ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি সার ব্যবহারের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো হয়। তারপরে জলসেচ। দেখো, উত্তর পূর্ব ভারতের শুষ্ক মৌসুমে অক্টোবর আর ফেব্রুয়ারি সাধারণত ফোয়ারা পদ্ধতিতে জলসেচের ব্যবস্থা। কী পদ্ধতি করা হয় জলসেচ? ফোয়ারা পদ্ধতিতে। তারপর দেখো, ফসল তোলা কীভাবে করা হয়। অগ্রমুকুল পর্বমধ্য আর তার ঠিক নিচে 2-3টে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়, অর্থাৎ একটা কুঁড়ি আর 2 বা 3টে পাতা। বাণিজ্যিক চা গাছগুলো থেকে বছরে 35 থেকে 40 বার পাতা তোলা হয়। একেবারে প্রতিটি গাছ থেকে 10 থেকে 15 গ্রাম পাতা তোলা হয়। তোমরা এগুলো সব আন্ডারলাইন করে নাও। তারপরে চা পাতা তৈরি। চা পাতাটা কীভাবে তৈরি করে দেখো। চা গাছ থেকে তোলা পাতা কিন্তু চা তৈরির জন্য উপযুক্ত নয়। তোলার পরে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার পরে চা পাতা তৈরির উপযুক্ত হয়ে ওঠে। তারপর দেখো, চায়ের গুণাগুণ পরীক্ষা। চা পাতা তৈরির একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো চায়ের স্বাদ পরীক্ষা করে দেখা। বিক্রির আগে অভিজ্ঞতা সম্পন্ন পরীক্ষকরা চায়ের স্বাদ ও গন্ধ পরীক্ষা করেন। তা চা পাতা তৈরির প্রধান পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চাকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ধরনের চা হলো কালো চা, সবুজ চা, উলাং চা। সারা পৃথিবীর চা উৎপাদনের প্রায় 75% হলো কালো চা। এই পর্যন্তই ছিল তোমাদের আজকে পড়া। আজ আমি চাটা পড়ালাম, আমি যেভাবে পড়ালাম আন্ডারলাইন করে দিলাম, তোমরা সেভাবে বইয়ে আন্ডারলাইন করে নাও। আর এগুলোই পড়বে, আর কিছু পড়তে হবে বলে মনে হয় না। চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, আর লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।